আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলের প্রতি কেমন ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হওয়া উচিত, ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। দয়ার নবী যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করবে, আম্মাজান খাদিজা ছিলেন ধনী ঘরের মেয়ে, আম্মাজান খাদিজা ছিলেন অনেক বড় ঘরের মেয়ে। যখন আম্মাজান খাদিজা নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও খাদিজা, তোমার স্ট্যাটাস কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, আমি কোথায়? তুমি ধনী ঘরের মেয়ে আর আমি কোথায় মুহাম্মদ, আমি গরিব মানুষ, তখন তুমি আমাকে কিসের জন্য বিয়ে করবে? তখন আম্মাজান খাদিজা বলেছিল, রতনকে রতনই চিনে, আমি আপনাকে চিনি, আপনি হচ্ছেন মহান মানব, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে সাথ দেব, আপনি দ্বীন ইসলামের প্রচার করবেন, আপনার সঙ্গে আমি সহযোগিতা করব, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই। তারপর দেখেন কি হয়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজাতুল কুবরা কেমন নবীকে সেবা করতো দেখেন। আমার নবী যখন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, আমার নবী বাড়ি আসতেন অনেক রাতের বেলা, দাওয়াত দিয়ে অনেক রাতের বেলা বাড়ি আসতেন। এমন কোন দিন নেই যে আল্লাহ রাসূল দুবার দরজায় টোকা মেরেছে, একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যেত, দুবার কোনোদিন টোকা মারার দরকার পড়তো না। আল্লাহ রাসূল একদিন আম্মাজান খাদিজাকে জিজ্ঞেস করছেন, ও খাদিজা, তুমি কি রাত্রে ঘুমাও না? যখনই আমি একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে দাও, তুমি ঘুমাও কখন? তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, খুব চিন্তিত হয়ে থাকি, না জানি কাফেরেরা আপনার উপর কখন হামলা করবে, কখন আপনার উপর আক্রমণ করবে, ওই জন্য আমি কখনো রাত্রেবেলা একা একা ঘুমাতে পারি না। তাই কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। যারা রাতের বেলা কাজ বাজ করে, এখন কেউ যদি রাতের বেলা 11টা 12টা কি একটার সময় বাড়িতে দরজা নক করে, বিবিরি ডাকতে ডাকতে মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু স্ত্রীর ঘুম আর ভাঙে না, তাই না? তো সেই স্বামী স্ত্রী আর রাসূলের আর আম্মাজানের মধ্যে কেমন ভালোবাসা, তাই কবি বলছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো,
দরজা যখন নক করলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে দেখছে আম্মাজান খাদিজার জামা এতটা ছিঁড়ে গেছে যে তাবলি মারার কোনো জায়গা নেই। তখন আল্লাহ রসুল এই দৃশ্য দেখে অঝর নয়নে কেঁদে ফেললো। কেঁদে ফেলে বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে আর তুমি এখন কি অবস্থায় আমার সঙ্গে আছো খাদিজা? তোমার জামাটা এতটা ছেঁড়া যে তোমার জামায় তাবলি মারার মতো কোনো পজিশন নেই। তুমি কত বড় লোক ঘরের মেয়ে আর তোমার এখন এই অবস্থা। ও খাদিজা, তুমি কি আমাকে বিয়ে করে ভুল করনি? তখন আম্মাজান খাদিজা রসুলকে বলেছিল, হে নবী, আমি আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। আপনি যেমন ভাবে থাকেন আমিও তেমন ভাবে থাকি। আপনি আমাকে যেভাবে রেখেছেন আমি খাদিজা তো খুশি, কখনো কোনো অভিযোগ করিনি। তবে হে আমার প্রাণপ্রিয় স্বামী, তিনটে আবদার আছে আপনার কাছে। কি আবদার? বলে, আমি খাদিজা প্রচন্ড কবরের ভয় পাই, আযাবের ভয় পাই। হে আমার স্বামী, হে আমার প্রাণপ্রিয় স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আমি মরে যাবার পর দোকানের কাফন যেন আমাকে পরাবেন না। প্রথম আবদার হচ্ছে আপনার কাছে, আপনার গায়ের জুব্বা মোবারক আমাকে কাফন করে কবরে শোয়াবেন। এবং কবরে শোয়ানোর আগে দ্বিতীয় আবদার হচ্ছে, কবরে শোয়ানোর আগে কবরের চতুর্দিকে আপনি একবার হাঁটবেন, একবার ঘুরবেন, যাতে করে ওই কবর আমাকে আর পিষ্ট করতে না পারে। আর তৃতীয় আবদার হচ্ছে, যখন আমার দাফন কাফন হয়ে যাবে, আপনি সবাই চলে গেলে আপনি যাবেন না যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না হবে। আপনি আমার পাশে একটু বসে থাকবেন, কেন আমি সওয়ালের জবাবের প্রচন্ড ভয় পাই। আহা হা, কি ভালোবাসা! কবি লিখছে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে। এটা হলো এক নম্বর আবদার, জুব্বা কাফন করে আমাকে কবরে শোয়াতে হবে, দোকানের কাফন কিনলে হবে না। দ্বিতীয় নম্বর কি? কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর মুখটা যতবার কিবলার দিক ঘোরানো হয়, মুখটা আবার ঘুরে সামনে সামনে চলে আসে, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যেহেতু যখন মারা যায় কোনো ব্যক্তি, তার মুখটা পশ্চিম দিক করে কেবলার দিক করে রাখা হয়। তো আম্মাজান খাদিজাকেও যখন কেবলার দিক মুখ করে রাখা হচ্ছে, অটোমেটিক মুখটাকে ঘুরে আবার আসমানের দিকে চলে আসছে। তিনবার চেষ্টা করার পর যখন মুখ পশ্চিম দিকে আর ঘোরে না, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালো আল্লাহ রসুলের কাছে। আল্লাহ পাক বলে পাঠিয়েছে, হে আমার নবী, চিন্তিত হওয়ার দরকার নেই, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ খাদিজাকে এতটাই ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখতে চাই। ওই জন্য খাদিজার মুখটা আমি আল্লাহ সমান সমান করে নিলাম। আমি সব সময়ের জন্য আপনার স্ত্রী খাদিজাকে আমি দেখতে চাই। যেহেতু দ্বীনের জন্য, ইসলামের জন্য খাদিজা যতটা কুরবানি করেছে, আমি আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেলাম। কেবলার দিক মুখ করার দরকার নেই, তার মুখটা আসমানের দিকে করেন, তাতে আমি আল্লাহ খাদিজাকে সরাসরি যেন দেখতে পাই। কি ভালোবাসা! কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। যতবার কেবলাতে মুখ করা হয় তত আসমানের দিকে চলে যায়। তাই কবি বলছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি
খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ, একদম নতুন কালাম। সম্ভবত মনে হয় এখানেই প্রথম গেয়েছি ইমরান ভাই, আমি গজলটা শুনিনি আগে। যাই হোক, এরকম গজলের কথা বলছিলাম, আমার ভাইরা বলছে পুরনো গজল, পুরনো গজল তো আমরা ইউটিউব খুললে কত গজল নেবে।